আমি স্যালাড ড্রেসিংয়ের জন্য 2 চামচ দই নিয়ে নিয়েছি। এখানে আছে জিঞ্জার চপ করা, পার্সলি বা ডিল থাকলে ভালো হয়। আমি এখানে সিলান্ট্রো নিয়েছি, নুন, আর এর মধ্যে আমি এখন দেব হচ্ছে একটুখানি অলিভ অয়েল, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, ব্যাস। আর ফ্যাটের জন্য আমি একটু বেশি করে দিলাম। এর মধ্যে আমি এখন যা যা ভেজিটেবলস রেখেছি সেগুলোকে দিয়ে দেবো। একটু সুইটনেস চাইলে হানি দেওয়া যেতে পারে। আমি এখানে একটা ছোট্ট টুকরো করা লেবু এর মধ্যে স্কুইজ করে দিয়ে দিচ্ছি। আর এরপর আমি এতে একটু গোলমরিচ দিয়ে দেবো। এই স্যালাডের সাথে আপনাদের কাছে যদি চিকেন থাকে তাহলে আপনারা চিকেন দিতে পারেন, এটা খুব ভালো লাগবে। আমার কাছে চিকেন নেই, চিকেন, ডিম, পনির কিছু নেই, তো আমি জাস্ট এটা এমনি খাবো। আমি নিয়েছি কিছুটা ব্রকলি, হাফটা ক্যারেটস, এটা হচ্ছে পালং শাক নিয়েছি একটুখানি, এরকম 3টে ছোটো ছোটো পাতা, এটা একটু পুদিনা আছে, এটা বেজিল আছে। এগুলো এত কিছু দেওয়ার দরকার পড়ে না, আমার বাড়িতে হয়েছে বলে আমি দিচ্ছি। গাজর, পেঁয়াজ, তো এর সাথে একটু প্রোটিন কিছু দিলে ভালো হয়, আমার কাছে নেই, আমি দিচ্ছি না। তো এবারে বাকিগুলোকে এর মধ্যে একে একে আমি দিয়ে দেবো। এটাকে একটু নাড়িয়ে নিচ্ছি আগে, তারপর এর মধ্যে আমি ব্রকলিটা দেবো। ব্রকলিটা দিলে ব্রকলির সাইজগুলো এতটা বড় বড়, তারপরে আর ভালো করে এটা মিশতে চাইবে না। পেঁয়াজটা আমি দিয়েছি কারণ আমি পেঁয়াজ পছন্দ করি, আপনারা না চাইলে দেবেন না। যদি আপনারা লঙ্কা বেশি পছন্দ করেন তাহলে কিন্তু এর মধ্যে কাঁচা লঙ্কা দিতে পারেন। কাঁচা লঙ্কাটা যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে বীজ শুদ্ধ, না তো বীজটা ছাড়িয়ে দিলে এটা ভালো লাগবে আর কি। ব্যাস, এবার এটা স্যালাডটা তৈরি। এর মধ্যে আমি ব্রকলি দিয়ে দিচ্ছি। মেশানোর জন্য আমি একটা বড় বলি নিয়েছি, যেটাতে মেশাতে একটু সুবিধা হবে। এগ দিলে সবার লাস্টে দিতে হবে, আর চিকেন দিলে এই সময় চিকেনও মাখিয়ে দিতে হবে। আপনারা পনির চাইলে পনিরও আপনারা এই সময় দিয়ে দেবেন। গোলমরিচটা আমি খুবই অল্প দিয়েছিলাম, তো আমি এর মধ্যে আরও একটু গোলমরিচ কিন্তু মাখিয়ে নেব। যদি চান আপনারা এর মধ্যে অরিগানো দিতে পারেন। আমি যেহেতু মিন্ট, পার্সলি, বেজিল আমি সব কিছু দিয়েছি, ওই জন্য আমি অরিগানোটা দিলাম না, ওটা অনেকটা বেশি হয়ে যাবে। কিন্তু এতগুলো কাঁচা পাতা যদি আপনাদের কাছে না থাকে তাহলে একটু অরিগানো দিয়ে দিতে পারেন ফ্লেভারের জন্য। ব্যাস, এটা রেডি খাওয়ার জন্য। সল্ট যদি খেয়ে মনে হয় আর একটু লাগবে তাহলে আপনারা এতে সল্ট দিতে পারেন।